হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে কবুতরের মাংস ভুনা। তাহলে চলুন দেখে নেই কবুতরের মাংস ভুনা করার পদ্ধতি। এখানে আমি দুইটি কবুতর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে লং, 2 টুকরো দারচিনি এবং 2টি তেজপাতা। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবার দিচ্ছি 3টে কাঁচামরিচ ফালি এবং আধা কাপ পরিমাণ টমেটো কুচি। এবার কবুতরের মাংসটা দিয়ে দিব। এবার সব মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কবুতরের মাংসটাকে 5 মিনিট কষিয়ে নিব। আমার কবুতরের মাংসটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে কবুতরের মাংসটাকে রান্না করে নিব। আমার কবুতরের মাংস রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার কবুতরের মাংস ভুনা করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।